ভাই সবসময় তো আপনারা ইউজ মার্কেট থেকে আইফোন কিনে থাকেন, বাট আজকে আমরা শিখাবো হচ্ছে কিভাবে ইউজ মার্কেট থেকে অ্যান্ড্রয়েড ফোন কিনবেন। সো এই ভিডিওটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ এই মুহূর্তে নতুন স্মার্টফোনের দাম কিন্তু তুমুলে। সো সবার চোখ কিন্তু এখন ইউজ মার্কেটের দিকে যাচ্ছে। সো সবাই কিন্তু এই পর্যন্ত আইফোন কিভাবে কিনবেন ইউজ মার্কেট থেকে সেটা শিখেছে, বাট আজকে আমি শিখাবো হচ্ছে অ্যান্ড্রয়েড কিভাবে কিনবেন ইউজ মার্কেট থেকে। তো আজকে আমরা নিয়ে আসছি স্যামসাং এর একটা এম সিরিজের ইউনিট, যেটা আজকে আমরা একটা রিভিউ প্লাস হচ্ছে কিভাবে কিনবেন, কি কি দেখে কিনবেন এই স্যামসাং এর ফোনগুলো, সেটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এই পর্যন্ত যে আমরা কি নিয়ে ভিডিওটা করতে চলেছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন খুব দ্রুত। সো চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো আমরা এটা হচ্ছে স্যামসাং এর এম সিরিজের একটা ইউনিট। সো আমরা এটা প্রথমে কন্ডিশন চেক করব যে এখানে বডিটা কোনো ডেন্ট রয়েছে কিনা, সো মোটামুটি এটা একদম মোটামুটি একটা ফ্রেশ ইউনিট স্যামসাং এর। তো একদম ফ্রেশই বলা চলে। সো সেকেন্ড আমরা যেটা চেক করব সেটা হচ্ছে এই ফোনটিতে কি কি চিপসেট ইউজ করা হয়েছে, বা এখানে কি ডিসপ্লে ইউজ করা হয়েছে সেটা নিয়ে কথা বলবো। সো এখানে আমরা প্রথমে হচ্ছে সেটিংস থেকে অ্যাবাউটে যাব, অ্যান্ড এখানে আপনারা এখানে মডেল নাম্বার এবং এটা কত ইন্টারনেটের কত অপারেটর চলতেছে সেটাও আপনারা দেখতে পারবেন। অ্যান্ড এখান থেকে স্ট্যাটাস ইনফরমেশনে যাবেন, এখান থেকে সিম কার্ড স্ট্যাটাসে ক্লিক করবেন, এখানে আইএমইআই ইনফরমেশনগুলো আপনারা চেক দিবেন। সো সবকিছু অ্যাভেলেবেল থাকলে আপনারা সোজা বের হয়ে যাবেন। দেন এখান থেকে আমরা যাব ব্যাটারি সেকশনে। সো এখান থেকে দেখা যাবে হচ্ছে ব্যাটারিটা কত এমএএইচ এর ঠিকঠাক। সো এখানে দেখাচ্ছে হচ্ছে 6000 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। সো আমরা ব্যাক দিব, অ্যান্ড এখানে আমরা ডিভাইস কেয়ারে যাব। ডিভাইস কেয়ারে যাওয়ার পর এখানে আমরা কত জিবি র্যাম এবং স্টোরেজ রয়েছে সেটা দেখতে পাবো। শুরুতে একদম ব্যাটারিটা আমাদেরকে গুড দেখাচ্ছে ওভারঅল। সো ব্যাটারিটা আমরা গুড দেখাচ্ছে, তারপর হচ্ছে স্টোরেজও মোটামুটি ভালো, অ্যান্ড র্যাম রয়েছে এখানে 8 জিবি, স্টোরেজ রয়েছে 128 জিবি। অ্যান্ড এখানে আমরা সফটওয়্যার আপডেট নিয়ে একটা কথা আছে। সো আমরা ওইটা চেক দেওয়ার জন্য এখানে আবার অ্যাবাউট আসবো। তো তারপর হচ্ছে সফটওয়্যার ইনফরমেশন, এখানে আমরা সবকিছু দেখতে পাচ্ছেন আপনারা ওয়ান ইউআই। তো এখানে আমরা ওয়ান ইউআই ভার্সনটা প্রথমে দেখতে পাবো, এখানে হচ্ছে 8.5, অ্যান্ড্রয়েড ভার্সন চলতেছে 16। সো ওভারঅল এই ফোনটিতে আমরা যতটুকু জানছি এটা স্যামসাং এর একদম যেহেতু M15 5G, সো সেহেতু এটা আর আপডেট পাবে না। সো এটা সিকিউরিটি বেস যে আপডেটগুলো রয়েছে সেগুলোর এটা এই ফোনটিতে আরো 2-1 বছর পাবে বলে আশা করছি। অ্যান্ড এখানে আমরা কোনো ডেন্ট পাই নাই বডিতে। সো আমরা এখন যাবো হচ্ছে ক্যামেরা সেকশনে। তো আমরা ক্যামেরা সেকশনে চলে আসছি। সো আমরা প্রথমে হচ্ছে এখানে কোনো ডেন্ট রয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা আলট্রা ওয়াইডটা প্রথমে চেক করব। সো আলট্রা ওয়াইডে আমরা শিফট হয়েছি, এখানে কোনো ডেন্ট পাচ্ছি না আমরা। তারপর হচ্ছে মেইন লেন্সে আসবো, অ্যান্ড এখানেও আমরা কোনো ডেন্ট পাচ্ছি না। সো আমরা একটু জুম ইন জুম আউট করে দেখবো কোনো এই ক্যামেরাতে ডেড পিক্সেল রয়েছে কিনা। সো আমরা ওভারঅল ওকে দেখতেছি। অ্যান্ড হচ্ছে আমরা ফ্রন্ট ক্যামেরা চেক করব। ফ্রন্ট ক্যামেরা দেখতেই পারতেছেন, ফ্রন্ট ক্যামেরাও ইটস ওকে। অ্যান্ড এখানে হচ্ছে আমরা ভিডিও সেকশনে যাব, অ্যান্ড একটু ভিডিও করার চেষ্টা করবো এই ফোনটি দিয়ে। তো ভিডিও ইজ ফাইন, আমরা ক্যামেরা সেকশনটা ওকে পাইলাম। এরপর হচ্ছে আমরা এগেইন সেটিংসে যাব, অ্যান্ড হচ্ছে এখানে স্পিকারটা চেক করার জন্য আমরা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে ক্লিক করব, অ্যান্ড এখানে হচ্ছে রিংটোন এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা সোয়াইপ করে আমরা বাড়িয়ে কমিয়ে দেখবো যে স্পিকারগুলো ঠিক আছে কিনা। তো আমরা স্পিকারটা ভালো পাইলাম, অ্যান্ড এখানে ব্যাক দিব। তারপর হচ্ছে ভাইব্রেশন, এখানে ভাইব্রেশনটা আপনারা একটু চেক করে নিব যে ভাইব্রেশন ঠিকঠাক আছে কিনা। তো এটাও ভালো রয়েছে এই ফোনটিতে। তো আমরা ওভারঅল ফোনের সবকিছু চেক দিলাম, and এখন হচ্ছে আমরা ডিসপ্লে টাচ কোনো প্রবলেম রয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা এখানে ক্লিক করব, অ্যান্ড হচ্ছে এখানে *#0 এখানে ক্লিক করার পরে আমাদেরকে একটা পেজে নিয়ে আসবে। সো এখানে আমরা রেডে দিব, এখানে কোনো ডেড পিক্সেল আছে কিনা সেটা শো করবে। সো এটা ক্লিক ওকে রয়েছে। সো গ্রিনে আসলাম, এখানেও ঠিকঠাক, অ্যান্ড ব্লুতে আসলাম, এটাও ওভারঅল ঠিকঠাক।
সো আমরা এখানে টাচটা চেক করবো এখন। সো দেখি এখানে টাচ কোনো প্রবলেম রয়েছে কিনা। এটা যদি ফুলফিল হয়ে যায় তাহলে মনে করবেন টাচ ইজ ওকে। সো আমরা টাচটাও ভালো পাইলাম এন্ড হচ্ছে আমরা ব্ল্যাক কালার এখানে দিব। সো ব্ল্যাক কালারটাও মোটামুটি ভালো রয়েছে। সো ওভারঅল ফোনটি আমরা সবকিছু চেক করা শেষ। সো সো গাইস আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। সো যেহেতু এই ফোনটা একটা ইউজড মার্কেট থেকে অ্যান্ড্রয়েড ফোন যেহেতু, সো এখানে আমরা ওএস আপডেট কত রয়েছে সেটা দেখে কিনবো, কারণ হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড ফোনগুলোতে তেমন একটা ওএস আপডেট পাই না। সো এখানে লেটেস্ট আপডেটটা পাইছি কিনা সেটা চেক করবো। অ্যান্ড ওভারঅল ফোনটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। সো এখানে ডিসপ্লে কোনো পিক্সেল নেই অ্যান্ড হচ্ছে আপনার ক্যামেরাতেও কোনো ডেড পিক্সেল নেই, সবকিছু ওভারঅল ওকে। সো আমরা বেসিক্যালি এই জিনিসগুলো চেক দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড হচ্ছে আপনারা নেটওয়ার্ক চেক দেওয়ার জন্য ওয়াইফাইতে যাবেন, ওয়াইফাইতে আপনারা চেক করে নেবেন। সো ওয়াইফাই ব্লুটুথ এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। অ্যান্ড হচ্ছে একটা সিম ইনস্টল করে একটা কল দিয়ে চেক করে নেবেন উপরে স্পিকার অ্যান্ড মাইক্রোফোন ঠিক রয়েছে কিনা। সো ওভারঅল আমরা ফোনের সবকিছু চেক করা শেষ, এগুলা দেখিয়ে কিনবেন অ্যান্ড্রয়েড ফোনগুলা ইস্ট মার্কেট থেকে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন অ্যান্ড নেক্সট কি নিয়ে ভিডিও চাচ্ছেন সেগুলো আমাদেরকে ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবেন। সো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে আমরা বিদায় নিচ্ছি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।